ডক্টর জাহিদের কোনো কথা বিশ্বাস করবেন না। উনি মনে যা আসে তাই বলেন, যখন তখন সুবিধা মতো তার লস প্রফিট হিসাব করে তিনি বক্তব্য দেন। আবার ম্যাডাম জিয়া কেমন আছেন, তিনি কিভাবে আছেন, বেঁচে না মরে, তিনি কি ডিপ সিডেশন নাকি তিনি অ্যালার্ট, তিনি কি আসলে কথা বলছেন, খাচ্ছেন, তিনি কি আসলেই ডক্টর জুবাইদার সঙ্গে কমিউনিকেট করছেন, নাকি তিনি নাই, নাকি তিনি লাইফ সাপোর্টে, নাকি তিনি ডিপ সিডেশন কোমাতে চলে গেছেন, অলমোস্ট লাইক এ গন কেস, সেইটা নিজের মতো করে আপনি অ্যানালাইজ করে চিন্তা করেন। আপনার চোখের সামনে কি আপনি কি দেখছেন, আপনি কি ভাবছেন, কি বুঝছেন, কি কোনটা সত্য এবং মিথ্যা যাচাই বাছাই করা কোনো কঠিন কাজ নয়। এই বেলাতে ম্যাডাম জিয়া বেলাতে সত্য মিথ্যা অ্যানালাইজ করা, সেটাকে ডিফারেন্সিয়েট করা, সেটাকে আপনার নিজের মতো করে ভাবা এবং সেটাকে হজম করা কোনো কঠিন কাজ না। আমি যেটা দেখি, যেভাবে বুঝি, বেগম জিয়া তিনি লাইফ সাপোর্ট আছে, ডিপ সিডেশন, ডিপ কোমাতে আছেন, তিনি অলমোস্ট গন। তার অর্গানস আর নট ওয়ার্কিং, ফেইলিং অর নট কোঅপারেটিং। এটা তার দোষ না, তিনি নির্দোষ, তিনি অসহায়, তিনি একজন রোগী। আমি রোগীর কোনো অসম্মান বা সমালোচনা করবো না, করতে চাইও না, করতে পারবো না, কারণ এটা আমার জন্য অসম্ভব। কিন্তু বেগম জিয়া এখন যেখানে আছেন এবং যারা তাকে দেখাশোনা করছেন, ডাক্তারি করছেন, তাকে অ্যানালাইজ করছেন, তাকে রীতিমতো সেখানে 24 ঘন্টায় নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, সেইটা নিয়ে ডক্টর জাহিদ মিডিয়ার সামনে যাই বলুক না কেন, সেটা আমি খাই না এবং সেটাকে বিশ্বাস করি না। আমি মনে করি বেগম জিয়া এখন ভয়ঙ্কর একটি ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এবং তিনি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় কিছু হতে পারে। বাট সেটা আমরা চাই না, বা সেটা হোক, সেটা কেউই চায় না, কিন্তু বাস্তব তো কঠিন। ডক্টর জাহিদ তিনি সত্য বলবেন না, বলতে পারবেন না, তার সমস্যা আছে, তার কিছু লিমিটেশন আছে। সামনে নির্বাচন, সামনে বিএনপির ভাগ্য পরীক্ষা, সামনে বিএনপির বিশাল একটা ক্রিটিক্যাল সিচুয়েশন এবং বিএনপির এই জন্ম মৃত্যু সন্ধিক্ষণে ডক্টর জাহিদ চাইলে পরেও সত্য কথা আপনাকে বলতে পারবেন না বেগম জিয়ার হেলথ নিয়ে। বেগম যে কতটা অসুস্থ, তিনি কোথায় চলে গেছেন, তিনি ডিপ কোমায়, ডিপ সেডেশন, লাইফ সাপোর্টে আছেন এবং বিদেশি ডাক্তাররা তাকে যা করছেন কোনো কিছু আপনি জানেন না, আপনাকে জানানো হবে না বা জানতে পারবেন না। সকল তথ্য গোপন করে রেখেছে ডক্টর জাহিদ এবং তার গং। ডক্টর জাহিদ মিডিয়ার সামনে এসে তিনি যেভাবে অনর্গল বলে যান, এর মধ্যে 20% সত্য আছে কিনা আই ডাউট। আমার অ্যানালাইসিস বলে এবং আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ডক্টর জাহিদ আপনাকে সত্য কথা বলতেছে না, সে তার সুবিধা মতো তার মনের মাধুরী মিশায়ে আপনাকে খবর দিচ্ছে, বেগম জিয়ার হেলথ খবর। সুতরাং তাকে বিশ্বাস করার কোনো কারণ নাই। আমি রাদার মনে করি অনেকে দেখে এসে যা বলছেন সেখান থেকে আমি কিছু অ্যানালাইজ করি, তাদের কথা থেকে বুঝতে পারি এবং তাদের বক্তব্য থেকে অ্যানালাইজ করি যে বেগম জিয়া আসলে কেমন আছেন, তিনি আছেন নাকি নাই, তিনি কি মাটির তলে নাকি মাটির উপরে, তিনি মাটির তলে নাকি মাটির উপরে, তিনি আসলে চলে গেছেন হাসপাতাল ছেড়ে, নাকি বাকিটা তিনি আছেন, নাকি বাকিটা নাকি সবই চলছে নির্বাচনকে সামনে রেখে, যে আসলে আছেন হাসপাতালে নাকি তিনি নাই হাসপাতালে, তিনি কি মাটির তলে নাকি উপরে, আই ডোন্ট নো, হ্যাভ নো ওয়ে টু নোয়িং। কারণ তারা সত্য বলছে না, তার সত্য চাপিয়ে যাচ্ছে, লুকিয়ে যাচ্ছে। তার যে কন্ডিশন, হেলথ কন্ডিশন, অনেকে দেখে এসে যা বলছেন সেখান থেকে বুঝতে পারি তিনি লাইফ সাপোর্টে আছেন, মানে সন্ধিক্ষণে আছেন, মানে এনি মোমেন্ট এনিথিং ক্যান হ্যাপেন। সেরকম অবস্থায় আছেন
আমরা যাই না মাটির তলে কি উপরে আছেন, আসলে হাসপাতালে আছেন নাকি অন্য কোথাও আছেন, চলে গেছেন নাকি আছেন। হেলিকপ্টার মহড়া, হেলিকপ্টার মহড়া, হেলিকপ্টার মহড়া, স্পেশাল ফোর্স, তাকে ভিভিআইপি পদক দেওয়া। হঠাৎ সাডেনলি অল অফ এ সাডেন, কথা নাই, বার্তা নাই, ক নাই, বলা নাই, কারণ নাই, ব্যাকরণ নাই, অকারণ নাই, কারণ নাই, কোন রকম এখানে ঘটনা নাই, সাডেনলি হেলিকপ্টার মহড়া এবার কেয়ারে। আবার বিশেষ পদক, বিশেষ বাহিনীতে মহড়া করা, সেখানে মাস্তুল ফেলে, হাসপাতালে মাস্তুল ফেলে, লোহার মাস্তুল ফেলে এটাকে ব্যারিকেড দিয়ে সীমিত করা, লিমিট করা, স্ট্রিক্ট করা, ব্লক করা, যে এখানে কেউ ঢুকতে পারবে না, আসতে পারবে না। কেন মাস্তুল, কেন ব্লক, কেন 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 বিশেষ বাহিনী, কেন হেলিকপ্টার, কেন মহড়া, কেন সেখানে বিশেষ 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 পদক টদক দিয়ে একদম ছেঁড়া বেড়া সাডেনলি। কিসের সিমটম, কিসের আলামত, এর কিসের নানান দুর্ঘটনা। স্পেশাল বাহিনী, স্পেশাল পদক, স্পেশাল মহড়া, স্পেশাল মাস্তুল, লোহার মাস্তুল, রাস্তাঘাট বন্ধ করে, চলাচল বন্ধ, দোকানপাট, যান পথচর সবকিছু বন্ধ করে, একদম সবকিছু শাটডাউন করে। ওয়াই সাডেনলি সাচ এ রেস্ট্রিকশন অন দ্য হসপিটাল এভার কেয়ার? যাওয়া যাবে না, হাঁটা যাবে না, আসা যাবে না, রেস্ট্রিক্টেড এরিয়া, লিমিটেড এরিয়া, হেলিকপ্টার মহড়া, মাস্তুল মহড়া। ওয়াই? কিসের আলামত এগুলা? এন্ড ওয়াই সাডেনলি বিশেষ পদক থাকে, বিশেষ নিয়ন্ত্রণ, পুরো হসপিটাল আন্ডার সিজ, আন্ডার কন্ট্রোল, আন্ডার লিমিট, আন্ডার ব্লকেড by the special restricted ayojan. Why? And all these symptoms give me headache, stomachache, বদহজম হয়, আমার বমি হয়, যে আমি চিন্তা করি সিক্স সেন্স কি বলে, যে এই সমস্ত আয়োজন আলামত ভালো লক্ষণ না, ভালো সংবাদ না, ভালো কোনো অভিপ্রায় না, ভালো কোনো কাজ না। এগুলো দিয়েছে বিশেষ কারণে। মাস্তুল দেওয়া হয়েছে, লোহা রেস্ট্রিক্টেড মাস্তুল সেখানে আনা হয়েছে, মহড়া দেওয়া হচ্ছে বিশেষ বাহিনী দিয়ে, রাস্তাঘাট যান চলাচল বন্ধ করে এটা পাগলা গারদ বানিয়ে ফেলা হয়েছে, হাসপাতালকে হেমায়তপুর বানানো হয়েছে। বাট ওয়াই? আমার সিক্স সেন্স কি বলে? এইগুলো দেখার পরে আমার ষষ্ঠ ইন্দ্রিয়, যা আল্লাহ আমাকে দিয়েছেন, যা গড আমাকে দিয়েছেন, আপনাদেরকে সবাইকে দিয়েছেন, ষষ্ঠ ইন্দ্রিয় একটা সুপ্ত ইন্দ্রিয়, যেখান থেকে আপনি কমন সেন্স অ্যানালাইজ করতে পারেন, কমন সেন্স আনভেল হয় যে আসলে এই ঘটনা কি, যা অন্য কেউ বলবে না। সেই ক্ষমতা কারণেই ঈশ্বর আপনাকে দিয়েছে সিক্স সেন্স। আমার সিক্স সেন্স বলে সামথিং ভেরি ব্যাড, খবর লুকানো হচ্ছে, অনেক কিছু লুকিয়ে রেখেছে, অনেক কিছু জানেন না আপনারা, আমরা যাই না। ডাক্তার জাহিদ কি বলছে? আই ডোন্ট কেয়ার অ্যান্ড আই ডোন্ট নো, আই ডোন্ট বিলিভ ইট। লাইফ সাপোর্টে কতদিন বাঁচে জানেন? আপনার আইডিয়া আছে? আপনি জানেন একজন মানুষ লাইফ সাপোর্টে কত বছর বাঁচতে পারে? ফ্রম 1 day to 20, 30, 40 years। এমনও ইতিহাস আছে, এমনও প্রমাণ আছে 20 বছর, 30, 40 বছর। কিডনি ডায়ালিসিস রোগী 40 বছর লাইফ সাপোর্টে। যাদের টাকা আছে, যারা ভিভিআইপি, যারা ভিভিআইপি, যাদের বিলিয়ন বিলিয়ন ডলার আছে, they can afford life support for many years,
ফর টু মেনি ইয়ার্স, ফর মেনি ইয়ার্স। এখন আমি কি ডাক্তারের কথা বিশ্বাস করবো না? জাহিদ তিনি রেগুলার যে প্রেস করেন, কোন কথা বিশ্বাস করব? কেন করব? আমি যা দেখছি এই দৃশ্য আমাকে বিস্মিত করে। আমি হজম করতে পারি না, আমি নিতে পারি না। এই হেলিকপ্টার, লোহার মাস্তুল, এই নিয়ন্ত্রণ বিশেষ বাহিনী, তাদের মহড়া, তার দৌড়াদৌড়ি, তাদের সঙ্গে নিয়ন্ত্রণে দৌড় দিয়ে এখানে তারা মহড়া করছে। অনেকগুলা মহড়া, অনেক মহড়া হচ্ছে। বাট ওয়াই? এভরিথিং ইজ ওকে, ওয়াই মহড়া? তিনি কোথায়? তিনি কোথায় আছেন আমি জানি না। কতকাল এই নাটক চলবে? নির্বাচনটা যাক, নির্বাচনটা যাক। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যতদিন লাগে, ফেব্রুয়ারি কিংবা 10 বছর পরে, 5 বছর পরে, 2 বছর পরে, 1 বছর, যখন নির্বাচনটা হোক, ই মাস্ট ওয়েট। তাদের টাকা আছে, তাদের লোক আছে, তাদের সব আছে। দে ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট টু ডু, এনিথিং দে ওয়ান্ট টু ডু, দে ক্যান ডু ইট, বিকজ তাদের টাকা আছে, তাদের পক্ষে সরকার আছে, তাদের পক্ষে মিডিয়া আছে, তাদের পক্ষে হাসপাতাল, তাদের পক্ষে জনমত আছে। সুতরাং ডাক্তার জাহিদ কি বলল? আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট ওয়ান্ট টু কেয়ার। আমি দেখি মোহর, আমি দেখি বিশেষ বাহিনী, দেখি বিশেষ আয়োজন। নির্বাচনটা যাক, সত্য জানতে পারবেন। নির্বাচন না হওয়া পর্যন্ত, নির্বাচন না হওয়া পর্যন্ত, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত, 1 বছর না হওয়া পর্যন্ত জানতে পারবেন না। বিএনপির জন্ম না মৃত্যু নির্ভর করে এই খবরের উপরে। বেগম কোথায় আছেন? ফেনীতে না হাসপাতালে? I can say I don't know, but I know something. I smell something very, very bad, like a dead rat.